মুম্বাইতে দুজন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে। আর হিমন্ত বিশ্ব শর্মা হয়েছে আসামের মুখ্যমন্ত্রী। উনি এনআরসি করবে না, কোন কোর্স করবে, আসাম এসে করবে। হিমন্ত পশ্চিমবঙ্গের কি, কিন্তু উনি কুচবিহার, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে, আসামে নয়, সেইখানের লোকদেরকে এনআরসির নোটিশ পাঠিয়েছে তাদেরকে বাংলাদেশি বলে। তাও তাদেরকে বাংলাদেশি বলেছে যাদের জন্ম, যাদের বাপ দাদার জন্ম পর্যন্ত হয়েছে কুচবিহারে। এটা তোমাদের হাতে আছে, কিন্তু তুমি কি করছো? আসাম সে চিঠি পাঠাচ্ছে কুচবিহারকে, আলিপুরদুয়ারকে, মতুয়াদের, বলছে তুমি বিদেশি। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বলেছে দিদি এমন মানুষকে ভয় দেখাচ্ছে এনআরসির মাত্র ভোট পাওয়ার জন্য। ইলেকশন এসেছে আর উনি এনআরসি করছে। কোথায় এনআরসি আছে? কে ওনাকে এনআরসি মানতে বলছে? উনি হঠাৎ করে বলছে আমি এনআরসি মানি না। 5 বছরে উনি এনআরসির কথা কিছু বলে নাই, এখন ইলেকশনের সময় এনআরসি করছে। Who has asked her to obey the NRC? Suddenly she said, I will not obey Biden. So, Biden has asked you to obey him. Now, where is the NRC? Nobody has ordered any NRC. So, this is her tactics to create fear among the Bengali people and gets their vote. হিমন্ত বিশ্ব শর্মা ভারতের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ইংরাজি বলতে পারে না ভালো করে, অকর্মা। কিন্তু উনি যে সাফাই দিচ্ছে কোনো এনআরসি নাই, কেউ এনআরসির কথা বলে না, বেকার মিথ্যা কথা বলছে মমতা ব্যানার্জি। কিন্তু আসাম থেকে আলিপুরদুয়ার, কুচবিহারে কিসের নোটিশ পাঠিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা? এনআরসির চিঠি দিয়েছে না বিয়ের দাওয়াত দিয়েছে সেখানে? আর মমতা ভোটের জন্য সবকিছু করে। বিজেপি কি ভোটের জন্য করে না? রাম মন্দির বানিয়েছিল ধর্মর জন্য, কিন্তু বলে আমরা রাম মন্দির বানিয়েছি, আমাদেরকে ভোট দাও। ভোটের জন্য রাম মন্দির বানায় না ধর্মর জন্যে? আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত বছর লোকসভা ইলেকশনের সময় হঠাৎ করে বলে আমরা এবার ভোটে জিতার পরে 6 মাসের ভিতরে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতে নিয়ে আসবো, ভারতের অন্তর্ভুক্ত করব। যে কাশ্মীরের কথা, পাকিস্তানের অন্তর্ভুক্ত কাশ্মীরের কথা 10 বছরে মোদি যোগী বলে না, ইলেকশনের সময় বলে ভোটের জন্য। আর বিজেপি একদম সাধু। হিমন্ত বিশ্ব শর্মা নিজেও বলছিল সারা ভারতে হবে এনআরসি, উনি এখন বলছে আমরা এনআরসির কথা কিচ্ছু বলি না, কিচ্ছু করি না।